বাঙালির যে কোনো অনুষ্ঠানে শেষ পাতে একটু চাটনি কিন্তু চাই। আর সেই চাটনি যদি হয় পেঁপের প্লাস্টিক চাটনি তাহলে কিন্তু কথাই নেই। আজকে প্লাস্টিক চাটনি বানাতে আমাদের স্টুডিওতে এসেছেন দমদম থেকে ঐন্দ্রিলা চ্যাটার্জি। ডেকে নেব। হেল্প করবো কোনো? না না, এটা আমি কেটে নিচ্ছি আগে। স্লিপ করছে না? হ্যাঁ হ্যাঁ, দাও দেখি এবারে আমি একটু হেল্প করে। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ফাইন। এবারে কি করবে বলো? হ্যাঁ, এবারে আমরা এই বিচিগুলোকে সরিয়ে দিয়ে খোসাটাকে ছাড়িয়ে একদম স্লাইস করে নেবো। একদম স্লাইস করে, একদম, তাই তো? একদম। উপরে দেখো একটা পিলার আছে, তুমি একটু জাস্ট পিলটা করে নাও। আজকে কিন্তু আমাদের এই যে তোড়জোড় চলছে রান্নার, সেটা হলো প্লাস্টিক চাটনি, অর্থাৎ পেঁপের প্লাস্টিক চাটনি, তাই তো? একদম খুব একদম। কমন একটা রেসিপি, খেতে খুবই সুস্বাদু। বিশেষ করে যে কোনো অনুষ্ঠান বাড়িতে শেষ পাতে এরকম চাটনি থাকলে কিন্তু আমরা অপেক্ষা করি এই চাটনিটার জন্য। ঠিক কথা, একদমই তাই। সেরকম একটা রেসিপি নিয়ে প্রথমবার আমাদের হেসেলে ঐন্দ্রিলা চ্যাটার্জি। ঐন্দ্রিলা থাকে দমদমে, তাই তো? একদম। তবে ঐন্দ্রিলার আরেকটা বাড়ি আছে চন্দননগরে। হ্যাঁ, দুটো মিলিয়ে থাকছো একদম। তো হ্যাংলা হেসেলের সঙ্গে তোমার তো বন্ধুত্ব, আলাপ, যোগাযোগ দীর্ঘদিনের। হ্যাঁ, আর আর ভীষণ ভালো লাগে, সত্যি কথা। আচ্ছা, সেইভাবে আমি বলবো না যে আমি খুব এক্সপার্ট রাঁধুনি, সেটা নয়, কিন্তু টুকটাক আর কি শখে করি। আর বাকিটা তো ভালো লাগে রান্না করতে, এবং সব থেকে বড় কথা হচ্ছে ভীষণ মানুষের সাথে মিশতে, গল্প করতে, আড্ডা মারতে। সেটা ওকে দেখেই বোঝা যায়, এসেই কিন্তু কথা বলে সবার সঙ্গে আলাপ জমিয়ে দারুণ একটা পরিবেশ তৈরি করে ফেলেছে। থ্যাংক ইউ। এবার আমরা একটুখানি এটাকে এটা তাহলে একটু তুমি পিলটা করতে শুরু করো। একদম একদম। আচ্ছা, তোমার তো এটা অলমোস্ট হয়েই গেছে। আমি তাহলে এটা কি প্রথমে সেদ্ধ করবে? হ্যাঁ, এটা প্রথমে সেদ্ধ। তাহলে আমি জলটা বসিয়ে দিই, তুমি বরঞ্চ তখন একটু কেটে নাও, টুকরো করে নাও, ঠিক আছে? বড় কড়াই দেবো না ছোট লাগবে বলো তো? না, একটু বড় দিলে অসুবিধা নেই। বড় দিলে অসুবিধা নেই। চলো, আচ্ছা প্রথমে ধরো একটু সামান্য সেদ্ধ করে নিচ্ছ। অনেকে আবার প্লাস্টিক চাটনি সেদ্ধ না করে একবারেই মশলা দিয়ে বসিয়ে দেয়, তো সেটা কি পার্থক্য হয়? আমি সেদ্ধ করে নিচ্ছি কারণ পেঁপের তো একটা কষ থাকে, ওই কষটা আমরা যখন ছাঁকনি দিয়ে জলটাকে ছেঁকে নেবো না, ওটা বেরিয়ে যাবে, সেই জন্যই সেদ্ধ। মানে অপশন দুটোই আছে, যে যেভাবে যেটা ইচ্ছে করতে পারে। জলটা একটু গরম হোক, ততক্ষণে তুমি বরঞ্চ কাটতে শুরু করে দাও। এটা ছোট ছোট করে কাটবে তো একটু। ব্যাস এটুকুই জল দিলাম। হ্যাঁ, এইভাবে আমরা কেটে নিলাম, নিয়ে এই রকম স্লাইস করে আমাদেরকে রাখতে হবে। আচ্ছা, এটা তুমি বেশ পাতলা করে কেটেছো, এর থেকেও কি পাতলা করে কাটা যেতে পারে? যেটা গ্রেটার দিয়ে কাটে, ধরো দিয়ে কাটলে আরেকটু পাতলা হবে, সেটাও করা যেতে পারে। আচ্ছা, জলটা কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিই, দিয়ে দাও পুরোটা। হ্যাঁ, একটু ঢাকা দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ঢাকা দিয়ে আমরা মোটামুটি 2 মিনিট মতো রাখলে এটা একটা এতে বয়েলে চলে আসবে। আচ্ছা, এটা সেদ্ধ হোক। এমনিতে ঐন্দ্রিলা কি করো তুমি? আমি অ্যাঙ্কারিং করি, আর সাথে আবৃত্তি করি, ভীষণ ভালো লাগে। মানে কবিতাই বলতে পারো আর কি আমার প্রথম ভালোবাসা। তাই? আচ্ছা, ভীষণ ভালো লাগে আর কি কবিতা শোনাতে সকলকে। আচ্ছা, তাহলে তো আমরা একটা কবিতা শুনবোই ঐন্দ্রিলার। তবে কি ধরনের অ্যাঙ্কারিং করো তুমি? অ্যাঙ্কারিং বলতে এমনি ধরো কোনো পুজোর ওপেনিং থাকলো বা কোনো একটা ইভেন্ট হচ্ছে, স্টেজ অ্যাঙ্কারিং বেশি করো? অ্যাঙ্কারিং বেশি করি। ওকে, তো সেটা কি মানে বিয়ের আগের থেকেই, মানে এটা প্রফেশন ছিল, এখনো আছে? মানে আমার কবিতাটা একদম ছোটবেলা থেকেই ভালোবাসা ছিল, তারপর সেই সূত্রেই আর কি। মানে আমার যিনি প্রথম শিক্ষিকা কবিতার, আমার তো বাপের বাড়ি চন্দননগর, এবং চন্দননগর বলতেই মনে পড়ে এখন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। তো সেই বিষয় নিয়েও নিশ্চয়ই মানে গল্প করব আমরা। আর আপাতত যেটা বলি যে আমার যে শিক্ষিকা আর কি, উনি মোটামুটি ইন্সপায়ার করেন যে তুই যখন আবৃত্তি করছিস তখন তার সাথে সাথে একটু হোস্টিংগুলো ওইগুলো কর না। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে ওটা একটুখানি তুমি ব্যাপারটা একটু বলে দিও। বলছে কিছুই না, ওটা তুই মানে অ্যাঙ্কারিংটা হচ্ছে এমন হচ্ছে যে তোকে মানে মানুষের সঙ্গে মিশে যেতে হবে আর কি। মানে যখন দেখবি যে স্টেজ হয়তো রেডি হচ্ছে আর কি, কোনো একটা পরে একটা প্রোগ্রাম হবে, হয়তো ডান্সের সেট রেডি হচ্ছে, তখন তোকে মানুষকে ব্যস্ত রাখতে হবে যাতে বোর না ফিল করে। তো সেইভাবে তুই যদি করিস, মানে ওটাই তোর ধরে নিবি এই আর কি, যে তোকে ওইভাবেই মানে করে যেতে। আর ও যখন কথা বলতে ভালোবাসে তাহলে বুঝতেই পারছেন যে অ্যাঙ্কারিংটা খুব সুন্দর করে করবে, কারণ মানুষের সঙ্গে কমিউনিকেটটা সেটা খুব সুন্দর করে করো। আচ্ছা, এটা সেদ্ধ হতে হতে একটা কবিতাও তুমি শুনিয়ে দাও এবারে। নিশ্চয়ই। আর একটু হবে, কি শোনাচ্ছ বলো? হ্যাঁ, আমার খুব পছন্দের একটা কবিতা, 3 পাহাড়ের স্বপ্ন, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়, এটাই শোনাচ্ছি। আচ্ছা, ওকে।
পাহাড়িয়া মধুপুর মিঠো ধুলি পথ, দিন শেষে বৈকালী মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরি লাগি গান গাই গাথি মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটে দৃষ্টি ভুলায়। দিন শেষ ধুধু মাঠ, ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আই মেতিনি আজ রাতে, চাঁদ কুড়ানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাথমালা, চুমুর গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে তিন পাহাড়ের গায়। আহা মাদল মাতাল মাদল বাজছে তোরই জন্যেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো। আয় কাছে আয় মন দিল, আয় কাছে আয় মন দিল। চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছো বলল, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো। ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে আর যাবিনি পাহাড়ে, আর যাবিনি পাহাড়ে, আর যাবিনি পাহাড়ে। এটাই হলো আবৃত্তি বা কবিতার গুণ, এবং যিনি করে বা যে করে তার উপরেও নির্ভর করছে যে কতটা একাত্ম হওয়া যায়, কিভাবে আর কি মানে দর্শকদের সাথে নিজেকে একাত্ম করবো, সেটা তার উপর। খুব ভালো লাগলো। আচ্ছা, এটা মনে হয় হয়েও গেছে, তুমি একটু দেখে নাও তো। হ্যাঁ হ্যাঁ একদম হবে তো, তাহলে একটু ঢাকা দিয়ে রাখি, অফ করে দিলাম আমি। এবারে এটাকে তুমি জলটা ছেঁকে নেবে, তাই তো? ছেঁকে নেবো, 1 মিনিট মতন থাক, তারপরে জলটা ছেঁকে দিচ্ছি। এবারে এটা মোটামুটি একটা বয়েল হয়ে গেছে, আর একটু থেনো হয়ে গেছে। এবারে এটা তুলবে, তাই তো? একদম একটু একদম যে প্লাস্টিক চাটনি আমরা যেটা বলছি, ওই লেয়ারটা মোটামুটি একটু হলে এসেছে। হ্যাঁ, তুমি কি ওখান থেকে একটা নিয়ে নেবে, যেটা তোমার দরকার? দেখো, আমার মনে হয় এইটা হ্যাঁ কমফর্টেবল হবে। তুমি ওটার মধ্যে দিয়ে দাও, বাকি জলটা এমনিই ঝরে যাবে। আমি কি ঢেলে দেবো, না হলে ধরো অনেকটা সময় লেগে যাবে? দাও। আমি তাই ঢেলেই নিচ্ছি, না সেটাই বেটার হবে। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ নাও, সাবধানে, জলটা খুব গরম। একদম। ব্যাস, দাও, আমি বাকিটা তুলে দিচ্ছি। ওইগুলো বাড়িতে রান্না করা হয়? রান্না করা হয় বলতে মোটামুটি যদি একটু জোগাড় টোগাড় মা করে দেয় আর কি, আচ্ছা, তাহলে করা হয়। মানে তুমি নিজে জোগাড় করে খুব একটা করো না? জোগাড় করে খুব একটা করা হয় না। ওকে, আমাকে একটা স্পুন দিলে আমি একটুখানি জলটাকে ছেঁকে নিই। নাও, এটা তুলে নাও। আচ্ছা, আমি কড়াইটা অন করে দেবো, মানে এখানে আবার অন করে দেবো ইন্ডাকশনটা? হ্যাঁ, করে এবারে কি দেবো বলো? এবারে আমরা চিনি সিরাপটা করে নেবো। তাহলে আবার জল লাগছে? আবার জল লাগছে, একদম। জলটা কতটা দেবো একটু দেখো তুমি। হ্যাঁ, মোটামুটি ব্যাস। ব্যাস? হ্যাঁ। আর এতে কতটা চিনি দেবো? মোটামুটি হাফ কাপ মতো। হাফ কাপ। হাফ কাপ মানে 4 চামচ দিই? হ্যাঁ, টেবিল স্পুন। একদম। আচ্ছা, এটাকে একটা বোল দিলে আমি তার মধ্যে একটা দিই। দেখো, আর দেবো? না না, ঠিক আছে। নাও, তুমি এটা এটার মধ্যে রাখো, আমি এটা সরিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, একটা স্পুন দিই।
আচ্ছা তোমার এটা হয়ে গেছে না? একদম। এটা দিয়ে দাও তাহলে। আর তুমি চিনি শিরাটা দেখো আরেকটু ঘন হবে বোধহয়। আরেকটু কখন দেবে, এর মধ্যে আর কি কি দেবে সেটা বলো। এটা আরেকটু ঘন হলে এর মধ্যে একদম ওই হাফ চামচের থেকেও কম নুন দেবো। ওকে। অঞ্জুলা কি খেতে ভালোবাসো? খেতে ভালোবাসি বলতে চিকেন। আচ্ছা, চিকেনের যে কোনো রেসিপি? চিকেনের রেসিপি, আর মাছটাও বেশ পছন্দেরই। আচ্ছা, আর সেটা তো বাড়িতে, আর যদি বাইরে খেতে যাও তখন? বাইরে খেলে অবশ্যই বিরিয়ানি। বিরিয়ানি একদম। ওকে, অল টাইম ফেভারিট। অল টাইম ফেভারিট। আচ্ছা, এবার নুনটা দিই। হ্যাঁ, হাফ চামচ বললে? হ্যাঁ দেখো, হ্যাঁ আর একটু কম দিন। আর একটু কম দেবো? ঠিক আছে। হ্যাঁ, এটা ঘন হোক। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি বেদানা রয়েছে। হ্যাঁ, বেদানাটাকে তুমি দেবে তো এর মধ্যে? বেদানাটা আমরা গার্নিশিং এর জন্য দেবো। শুধু গার্নিশিং এর জন্য। আর লেবুটা? লেবুটা আমরা গ্যাসটা অফ করে দেবো, কারণ যদি টোকে যাওয়ার একটা চান্স থাকতে পারে, সেই জন্য আমরা একদম হয়ে গেলে মানে আমরা পেঁপে একদম শেষে, একদম শেষে অফ করে দিই আমরা এটা। আচ্ছা আচ্ছা। আর লেবু দিলে বোধহয় পেঁপেটা সেদ্ধ হতেও একটু সময় বেশি লাগবে। হ্যাঁ হ্যাঁ একদম। তো এটা একটু ফুটবে তাই তো? হ্যাঁ, ওকে। এটা ফুটলে আমরা পেঁপেটা দিয়ে দেবো। এমনিতে নর্মালি যেটা হয়, সামান্য কেউ হয়তো 5 ফোড়ন ব্যবহার করে বা এরকম, তুমি এগুলো কিচ্ছু দিচ্ছ না? ওটা আরেকটা আমি মানে আরেকটা পদ্ধতি আছে আর কি, যেটা হচ্ছে তোমার ওই তেলের মধ্যে 5 ফোড়নটা দিয়ে আর কি, তারপর একটুখানি পেঁপেটাকে আর কি করে নিয়ে একটু সামান্য হালকা ভাজা বা সতে করে নিলে, করে নিয়ে তারপর আবার এই সেম প্রসিডিওরটা করলাম। তো আমি ওইটাই যাচ্ছি না, আমি এইভাবে করছি। তাতে কোনো তুমি মশলা এমনি দিচ্ছ না আলাদা করে? দিচ্ছি না। আচ্ছা আচ্ছা, এটা দেখো একটু ঘন হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো এবারে আমি পেঁপেটা দিয়ে দিলে আরো ওটা যখন থাকবে আর কি, আরো ওটা ঘন হয়ে যাবে। তাহলে দিয়ে দাও। আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। এবারে কি ঢাকা দিয়ে করবো না এরকমই থাকবে, হবে হালকা করে? হ্যাঁ, একটু আমরা যদি 1 মিনিট 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই, তাহলে ফ্লেমটাও একটু কমিয়ে দিলাম। এবার একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, অনেকটা কিন্তু ড্রাই হয়ে এসেছে তাই তো? হ্যাঁ। এবারে কি করছো বলো, কি অ্যাড করছো? এবার এর মধ্যে কাজু বাদামটা দিয়ে দেবো। এই ক্ষেত্রে বলে রাখি, যদি কিশমিশ যদি কেউ দিতে চান আর কি, তাহলে এই কাজু বাদামের সাথে সাথে কিশমিশটা দিয়ে দিতে পারে। আচ্ছা, এটা অপশনাল, যে যেরকম। পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ, পুরোটা দিয়ে দাও। এবারে একটু বাড়িয়ে দিব। একটু আর একটু এটা জলটা ড্রাই হবে না? একটু থিকেন হবে ব্যাপারটা। ততক্ষণে তুমি বরঞ্চ লেবুর রস বা লেবু দেবে তো, লেবুটা কেটে নাও। এটা কি আরো ড্রাই হবে দেখো তো? আর একটু সামান্য হলো, বেশি হওয়ার দরকার নেই। লেবুর রসটা কি একদম শেষে দেবে? হ্যাঁ, লেবুর রসটা আমরা অফ করে তারপরে দেবে। হ্যাঁ, মোটামুটি একটা ঘন যে টেক্সচারটা আসে ওটা এসেছে। কখন অফ করতে হবে বলো? হ্যাঁ হ্যাঁ, তখন অফ করে দাও। হ্যাঁ, আমার মনে হয় এবার অফ করে দাও। এবার অফ করে দাও একদম। হ্যাঁ, ওকে। এবারে তুমি লেবুর রসটা দিচ্ছ তাই তো? লেবুর রসটা দিয়ে একটুখানি স্টিয়ার করে নেবো আবার। দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, হাত দিয়ে দাও। মিশিয়ে দিয়ে এবার হাফ লেবুর রস দিলে তাই তো? হ্যাঁ, যেহেতু আমাদের কোয়ান্টিটিটা কম আছে, যতটা থাকবে আর কি সেই অনুযায়ী। ব্যাস, এটা কিন্তু অলমোস্ট ডান। এবার বোধহয় তুমি গার্নিশিং করবে বললে, বেদানাটা দিয়ে। তাহলে এই জায়গাটা একটু ক্লিন করে নিই, করে তারপরে আমি প্লেটিং এর জন্য রেডি করি। এটা দিলাম তোমাকে, যেহেতু কোয়ান্টিটিটা একদম কম। ঠিক আছে, আমি ছোট একটা নিয়ে নাও। একটা নিয়ে আমি এটা আমি হেল্প করে দিই। হ্যাঁ, দাও। এবারে ফাইনাল তুমি একটু সাজাবে। হ্যাঁ, আমি বেদানাটা দিই। একটু কালারটা ব্রেকও এলো তাই না, হোয়াইট? একদম একদম।
তৈরি প্লাস্টিক চাটনি, অর্থাৎ পেঁপের প্লাস্টিক চাটনি। এটা বাঙালি মাত্রই আমার মনে হয় যারা চাটনি খেতে ভালোবাসেন তাদের সকলেরই খুব প্রিয়, তাই তো? আর শেষ পাতে চাটনি, যে কোনো রকমের চাটনি ভীষণ ভালো লাগে, আর সেটা যদি পেঁপের এই প্লাস্টিক চাটনি হয় তাহলে তো কথাই নেই। আচ্ছা, তোমার এটা তো তৈরি করা শেষ এবং চাটনির জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, একটু খেয়ে দেখি আমরা। হ্যাঁ, একটু আরেকটু বোধহয় ঠান্ডা হলে। হ্যাঁ, মানে এই যে প্লেটটা নেব, চামচ নেব, সেটাতে দেব, ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। একদম। চলো। চাটনি খেতে তুমি ভালোবাসো? একদম ভালোবাসি, তবে সুজাতা দি আজকে এটা একদম স্পেশালি তোমার জন্য, তাই আমি খুব আবদার করব যে তুমি টেস্ট করে। আমি একাই টেস্ট করব? একদম, প্লিজ। আমি তাহলে এদিকে, অর্থাৎ ক্যামেরার এদিকে আমি টেস্ট করি, আর বাড়িতে যারা বানাবেন বানিয়ে ওপারে আপনারা টেস্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আমি তো বলবোই যে কেমন হলো রেসিপিটা। বেদানাটাই নিচ্ছি, সব গুছিয়ে খাবো। চাটনি খেতে আমার ভীষণ ভালো লাগে। অবশ্য চাটনির সঙ্গে মনে হয় একটু পাঁপড় থাকতো, পাঁপড় থাকলে আরো ব্যাপারটা জমতো। যেরকম হয়, মানে পেঁপের প্লাস্টিক চাটনি তো বহুবার খেয়েছি। তোমার এখানে রেসিপিটা যখন তুমি বানাচ্ছিলাম তোমায় জিজ্ঞেস করছিলাম যে একটু আলাদা, তুমি কোনো কিছু ফোড়ন দাওনি, উইদাউট এমনি ফোড়নে খুব সুন্দর করে বানিয়েছে। এবং যেমন হয় মিষ্টি যারা খেতে পছন্দ করেন, চাটনি যারা খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, তবে দু একদিন ডায়েট ভুলে এরকম একটা চাটনি খাওয়া যেতেই পারে। খুব ভালো হয়েছে অঞ্জিলা। এবং যারা আমাদের দর্শকরা রয়েছেন বাড়িতে বানাবেন তোমার এই রেসিপি, তারাও নিশ্চয়ই বলবেন যে খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা রেসিপি নিয়ে তোমার সঙ্গে আমার প্রথম আলাপ হলো, আর তার থেকেও বেশি ভালো লাগা, এই পেঁপের প্লাস্টিক চাটনির থেকেও বেশি ভালো লাগা হলো তোমার আবৃত্তি। অসম্ভব ভালো লেগেছে। আবার নিশ্চয়ই দেখা হবে এবং আবার অন্য অনেক আবৃত্তি শুনবো তোমার থেকে। তোমার সাথে আলাপ হলো, এবং সত্যি কথা এটা যে আমরা বলছিলাম যে মিশুকে ব্যাপারটা মানে একটা কানেকশন হয়ে যায়, আলাদাই কানেকশন হয়ে যায়, সেটা। আর ও যেহেতু কথা বলতে ভালোবাসে, কানেকশনটা এমনিই হয়ে যায়। থ্যাংক ইউ। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। অঞ্জুলার সঙ্গে তো দেখা হবেই, রান্নাও হবে, গল্প হবে, আবৃত্তি শোনা হবে, তবে আপনাদের সঙ্গে তো আমার প্রত্যেক দিনই দেখা হয়। আজকের এই পেঁপের প্লাস্টিক চাটনি যারা বাড়িতে বানাচ্ছেন সময় করে কমেন্ট সেকশনে অবশ্যই মতামত জানাবেন, আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর যেটা করতে একদমই ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে যদি কোনো গল্প আপনাদের কাছে থাকে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।